প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল বিনিময় ছাড়াও দুজন বেশ কিছুক্ষণ কথা বলেছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্পকে স্বাগত জানান অ্যান্তনিও গুতেরেস। তারপরে শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুশল বিনিময় করেন। এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় চায় না। Here an address by His Excellency Mohammed Yunus. জাতিসংঘের সরাসরি ট্রাম্পের সাথে বৈঠকে বসলেন শেখ হাসিনা। কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার, আবারও ফিরে পাচ্ছেন তার ক্ষমতা। এদিকে মহাবিপদে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। সরাসরি ডক্টর ইউনূস প্রসঙ্গে এবার কড়া বার্তা দিলেন ট্রাম্প। নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে এবং এই প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশও। তবে বাংলাদেশ প্রসঙ্গ বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আর কিছুদিন থমকে যান, আমি আসছি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ভারত সফর করবেন তাতে কি বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি। তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন। তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন। সম্প্রতি ভারত থেকে 3টা খবর আমি দেখলাম, যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই। এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছেন, সত্যিকার অর্থেই চেষ্টা করেছেন। কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে, ভালো থাকতেই হবে করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারবেন দেশ কোন দিকে যাচ্ছে এবং ক্ষমতা ঘাড় খাতে যাচ্ছে, আবারও দেশে কি গন্ডগোল তৈরি হচ্ছে, সম্পূর্ণ বিষয়ে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা পরিস্থিতির ধারণা লাভ করতে পারবেন। আসুন আমরা সেই ভিডিওটির বিস্তারিত আলোচনা, অংশ বিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। শেখ হাসিনা এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল বিনিময় ছাড়াও দুজন বেশ কিছুক্ষণ কথা বলেছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্পকে স্বাগত জানান অ্যান্তনিও গুতেরেস। তারপরে শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুশল বিনিময় করেন। দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। পরে মহাসচিব এবং ডোনাল্ড ট্রাম্প সহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ 15 রাষ্ট্র ও সরকার প্রধানরা। এই সময় অতিথিরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন। এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় চায় না। Here an address by His Excellency Mohammed Yunus of the interim government of the People's Republic of Bangladesh. ফেব্রুয়ারির আগে পদক থেকে বাধ্য ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সম্প্রতি এক বিদেশ সফরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডক্টর ইউনূস বলেছেন, আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো চায় না যে আমি ক্ষমতায় থাকি। এই বক্তব্যের পরই ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির 25 তারিখে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি দাবি করেন ডক্টর ইউনূসের সরকার বেশি দিন টিকবে না। শেখ হাসিনার সাথে যে আচরণ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের নজরে আছে। এর মাধ্যমে ট্রাম্প মূলত শেখ হাসিনার প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ডক্টর ইউনূসের সরকারকে এক প্রকার হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ডক্টর ইউনূসের সরকারের দায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে শেখ হাসিনা এখনো দেশের মানুষের সমর্থন দাবি করেন এবং সেই পরিস্থিতিতে তিনি আবারও রাজনৈতিকভাবে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূস কিছুই করতে পারছেন না। হঠাৎই নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে এবং এই প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশও। তবে বাংলাদেশ প্রসঙ্গ বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আর কিছুদিন থমকে যান, আমি আসছি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ভারত সফর করবেন তাতে কি বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি? হঠাৎই নরেন্দ্র মোদীকে ফোন ডোনাল্ড ট্রাম্পের। কথা হয় বেশ কিছু বিষয় নিয়ে।
তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ নিয়ে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছুদিন দাঁড়িয়ে যান, আমি আসছি। সূত্র মারফত এই খবর চাউর হতেই ডোনাল্ড ট্রাম্পের এই দুটি লাইনের মানে নিয়ে চলছে বিস্তর আলোচনা। আসলে কি বলতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প? তবে কি হাসিনার সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি? বাংলাদেশে ফেরার বিষয়ে হাসিনাকে নিশ্চিত করবেন? এমন নানা প্রশ্ন উঠে আসছে। মার্চে ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, তবে তারিখ এখনো নিশ্চিত হয়নি। তবে এটা নিশ্চিত, ভারতে এসে বাংলাদেশ নিয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ করবেন ট্রাম্প। কারণ এই মুহূর্তে বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে পথ পরিবর্তন চলছে, আর সেটা মার্কিন মূলকে ডোনাল্ড ট্রাম্প বসার পরে। ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্বের অর্থনীতিতে পরিবর্তন আসছে, ফলে বাংলাদেশের চ্যাপ্টার ক্লোজ করতে উদ্যোগী নরেন্দ্র মোদী এবং ট্রাম্প, এটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের উদ্ভট পরিস্থিতিতে কতটা সুরাহা করতে পারবেন দুই রাষ্ট্রপ্রধান? এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতেই বিস্ফোরক কিছু মন্তব্য করছেন। শুধু তাই নয়, এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা মার্কিন ইতিহাসে কখনো ঘটেনি। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দিয়েছেন, আর সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। এমনকি সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন অভিযোগে সমস্যায় পড়বে না তো বাংলাদেশের সরকার? এর আগে দেখা গিয়েছিল চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের ডজ বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের অনেক প্রকল্পের অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছিল। ডজ ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে তখনকার মার্কিন প্রশাসন বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে তার জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দিয়েছিল। ডজের সেই বক্তব্যের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গিয়েছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। তিনি বলেন, ছোট একটা সংস্থা এখান থেকে $10,000 পায়, সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন ভাবিয়েছে ট্রাম্পকে। এর পাশাপাশি কে কলকাঠি মেরেছে, কার লাভ, সমস্ত বিষয়ে ওয়াকিবহাল তিনি। এরপর ভারত সফর করে বাংলাদেশের পরিস্থিতির কি মূল্যায়ন করেন ডোনাল্ড ট্রাম্প, সেদিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশে খুন ধর্ষণ অব্যাহত রয়েছে, আর তার মধ্যেই হিজবুত তাহরির তারা একটি কর্মসূচির ডাক দিয়েছে। গতকাল দেখা গিয়েছে ঢাকার রাজপথে, সেখানে হিজবুত তাহরির একটি মিছিল, এবং সেই মিছিলে কার্যত দেখা যায় স্লোগান। শয়ে শয়ে সদস্যরা সেখানে যোগদান করেছে, যদিও পুলিশ আসরে নামে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বেশ কিছু হিজবুত তাহরির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বাংলাদেশে খুন, ধর্ষণ, ডাকাতি বেড়েই চলেছে। পরিস্থিতি একই হয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের দেশে। আর এর মধ্যেই মার্চ ফর খিলাফতের ডাক হিজবুত তাহরির। ঢাকা দখল করতে চায় এই নিষিদ্ধ গোষ্ঠী। আসলে বাংলাদেশে খিলাফত গড়ার ডাক দিচ্ছে তারা। শুক্রবার ঢাকার রাজপথে দেখা গেল শয়ে শয়ে মৌলবাদীকে মিছিল করতে। বাংলাদেশ কিভাবে সন্ত্রাসী দেশে পরিণত হচ্ছে তার বড় প্রমাণ এদের। যদিও এই সংগঠনটির মিছিল ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ছড়ে পড়ে শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকার রাজপথ। তাৎপর্যপূর্ণভাবে যেদিন সেনাপ্রধান বাংলাদেশে ফিরলেন, সেই দিনই এই ঘটনা লক্ষ্য করা গেল। তবে কি এর মধ্যে দিয়ে হিজবুত তাহরির বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করলো? প্রসঙ্গত, শেখ হাসিনার আমলে হিজবুত তাহরির কোনোভাবেই বেড়ে উঠতে পারেনি। হাসিনার সরকার তা করতে দেয়নি। কিন্তু এখন গোটা দেশে চলছে নৈরাজ্য। ইউনূসের আমলে গোটা বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলি মাথাচাড়া দিচ্ছে, আর এর সমস্যা ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। খবর রয়েছে, মার্চ ফর খিলাফত কর্মসূচির ডাক দিয়েছে হিজবুত তাহরির। আর তারপরই শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার রাজপথে মিছিল বের করে কট্টরপন্থী মৌলবাদীরা।
পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। এই আশঙ্কা থেকেই রাজপথে নামে পুলিশ। ছড়ে কাঁদানে গ্যাস, পুলিশের সঙ্গে হিজবুত তাহরির সদস্যদের ধস্তাধস্তি দেখা যায়। এরপর লাঠিপেটা শুরু হলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। কিছুক্ষণের জন্য মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তবে কিছুক্ষণ পর আবারও তারা সংগঠিত হয়ে স্লোগান দিতে থাকে। পরে অবশ্য পুলিশ গ্রেনেড ছুড়লে আবারও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। খবর রয়েছে বেশ কয়েকজন হিজবুত জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, এই জঙ্গি সংগঠনকে বার্তা দিয়েছে মোহাম্মদ ইউনূসে। তারা সংগঠন মজবুত করছে, ধীরে ধীরে বাড়ছে তাদের কট্টরপন্থী দল। মৌলবাদীদের বারবারন্ত দেখা যাচ্ছে ইউনূসের জমানায়। তবে তাদেরই পুলিশ আটকে দিচ্ছে কেন, উঠছে প্রশ্ন। গোটা বাংলাদেশে এখন যা পরিস্থিতি, তাতে স্থায়ী সরকার অত্যন্ত প্রয়োজন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নির্বাচন নিয়ে গড়িমসি চলছে সরকারের ভিতরে। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, এই দল যে গঠিত হবে সেটা জানতেন মোহাম্মদ ইউনূস, আর তার মদতেই এই দল গঠিত হয়েছে। এখন খবর পাওয়া যাচ্ছে, এখন এই জল্পনাও ছড়িয়েছে যে যতদিন না এই নতুন দল বাংলাদেশের সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠছে, ততদিন নির্বাচন করতে দেওয়া হবে না। আর সেটা হলে অত্যন্ত ভয়ঙ্কর দিকে এগোচ্ছে বাংলাদেশ, অনুমান রাজনৈতিক মহলের একাংশে। হিজবুত তাহরির মতো জঙ্গি সংগঠনগুলি মোহাম্মদ ইউনূসের আমলে বেড়ে উঠতেই তারা যেভাবে সংগঠন মজবুত করছে, তাতে ফাঁপড়ে পড়তে হবে বাংলাদেশের সরকারকে। এখন দেখার মোহাম্মদ ইউনূস সেটা বুঝতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন। তো আমিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক, যেমনে হোক, ইস্কনের মাধ্যমে হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল। ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া সাহা মনে ছিল, সেই গিয়ে ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে। খেয়াল আছে তো? আচ্ছা, নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজেই টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে। আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি, তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন। তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান। হিজবুত তাহরিরের যে আবির্ভাব, বাংলাদেশে কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে। এরা কারা, কোন দলের, কোন মতের, আমরা এদেরকে চিনি না। এদের কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে, কে বকে অন্যা দিবে, কে দিবে না। হ্যাঁ, যে নিজেই অন্যা ছাড়া এক বেড়ির সাথে ছবি তুলছে, দেখছিলেন তো এই বাটপাড়রে?